হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমার জীবনে একটা খুব বড় দিন, বিশেষ দিন, যেটা তোমাদের সাথে ভাগ না করে নিলে হয়তো আমার এই আনন্দটা দ্বিগুণ হবে না। তো এই যে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, আর এই জুয়েলারিটা না আমি মিশো থেকে কিনেছিলাম আমার ছেলের বার্থডেতে পরবার জন্য। দিয়ে ভাবলাম যে আজকে দিনটাতে একটু পরেই নিই, আর আমি টোটো কাছে পেয়ে গেছি। তো টোটোতে চেপে যাচ্ছে আমার অফিসে, যে অফিসে আমি এখন কাজ করছি, তো সেখানে যাচ্ছি। তো চলো গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর এই যে আমি পৌঁছে গেছি, আমি এই যে বসে আছি, এখনও বেশ কয়েকজন আসতে বাকি আছে। আর ওই রুমটাতে মিটিং হচ্ছে, যেটা মিটিং রুম, সেখানে এখন মিটিং চলছে। তো একটু বসে থাকি। আর আজকে শাড়ি পরে এসেছি, শাড়ি সামলানো তো বিশাল একটা টাফ ব্যাপার। থাম লো সাথ জব তক হো बात कुछ होती रहे बात जब तक हो सामने बैठे रहो तुम রাত जब तक हो। তারপরে মিটিং শেষ হওয়ার পর আমাদের মধ্যে একটা ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছিল, যেখানে এই যে আমাদের যিনি ব্রাঞ্চ ম্যানেজার, তিনি একটু নিজের কথা রাখছিলেন, যেটাতে আমাদের অনেক সুবিধা হয়েছে। তো তারপরে বহু মানুষ, বহু জ্ঞানীগুণী মানুষ, তাদের সামনে মানে তাদেরকে পাওয়া বিশাল একটা বড় ব্যাপার। ইনি একটা স্কুলের হেডমাস্টার, যার কথা শুনে অনেকটা ইন্সপায়ার হওয়া যায়। তো আমি বলে রাখি, তো এটা হচ্ছে এটা ইন্স্যুরেন্স কোম্পানি, যেখানে আমি অনেক ভেবে চিনতে এই কোম্পানিতে জয়েন্ট করেছি। এই যে ইনি হচ্ছে টাউন স্কুলের হেড স্যার বর্ধমানের। তো বহু মানুষ আছে যাদের নিজেদের অভিজ্ঞতার কথা আমাকে বলছিলেন, আমাদের সবাইকে বলছিলেন। তো তখন মনে হলো যে না, আমি একটা ঠিক ডিসিশন নিয়েছি নিজের লাইফে, এবং একটা ডিসিশন নেওয়া ভালো যে আমার অবর্তমানে বা আমার ফ্যামিলিকে, আমার সন্তানকে সিকিওর করার সামান্যতম মানি বা টাকা, যেটাই বলুন না কেন, সেটা থাকবে। তো সেইভাবে আমি এই কোম্পানিতে জয়েন্ট করেছি। আর আমি খুব হ্যাপি যে কোম্পানিতে আমি জয়েন্ট করে আমি আমার ছেলের লাইফটা সিকিওর একটুখানি হলেও করতে পেরেছি। 100-এর মধ্যে 100% হয়তো করতে পারবো না, বাট 50-60% আমি আমার লাইফটা সিকিওর করতে পেরেছি। যেখানে আমি একটা ন্যূনতম মানুষ, এখানে ইনি একটা এত বড় মহান মানুষ, পাশাপাশি দুটো স্কুলের হেড স্যার রয়েছেন, একটা বড় ব্যাংকের ম্যানেজার, তিনিও এখানে জয়েন্ট করেছে, এবং এনার কথা এত ভালো। তো আমি খুবই 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 হ্যাপি। আমার এখানে জয়েন্ট করার আগে একটু কেমন লাগছিল, ইন্স্যুরেন্স ব্যাপারটা তখন বুঝতাম না, কিন্তু এখন খুব ভালো মতো, মানে আমি 100% বুঝে গেছি সেটা বলবো না, বাট যতটুকু আমি বুঝেছি আমার মনে হয়েছে আমি খুব ভালো জায়গায়, আর একটা ভালো ডিসিশান নিয়েছি। ইনি হচ্ছে একটা ব্যাংকের ম্যানেজার, যিনি আমাদের খুব ইন্সপায়ার করছিলেন, খুব ভালো মতো আমাদের বুঝিয়েছিলেন। তো যাই হোক, এনাদের এবার আমরা কথা শুনছিলাম। আমি চেষ্টা করব তোমাদেরও একটু শোনাতে। যেমন ব্যাংকের আরবিআই, মিউচুয়াল ফান্ডের সেবি, এর একটা আইআরডি আছে, এটা আপনি আপনি জেনে গেছেন, ঠিক আছে। আইআরডি গ্রিভেন্স মেকানিজম আছে একটা। গ্রিভেন্স মেকানিজম আইআরডিতে কি আছে? আপনার গ্রিভেন্স সেল আছে। কোথায় আছে? ডিস্ট্রিক্টে আছে, স্টেটে আছে, ন্যাশনালে আছে। ডিস্ট্রিক্টে পাওয়ার হচ্ছে আপ টু 20 লাখ, স্টেট থেকে আপনার স্ট্রিট শোধ আছে। ব্যাংকে যেমন ব্যাংকের ব্রাঞ্চ আছে, রিজিওনাল অফিস আছে, হেড অফিস আছে, কন্ট্রোলিং অথরিটি আছে, যে কোনো ব্যাংকের রিজার্ভ ব্যাংক আছে, তেমনি এরও একটা এরকম স্ট্রাকচার রয়েছে। কাজেই আমাদের অত চিন্তা ইন্স্যুরেন্সের বেশ কিছু লিগাল অ্যাকসেপ্ট আছে। আমি একটু তাড়াতাড়ি বলছি স্যারের জন্য, আমি পরে তোমাদের বলবো কতগুলো লিগাল অ্যাসপেক্টস আছে। কে ইন্স্যুরেন্স করতে পারে, আমি তো যাকে তাকে করিয়ে দিতে পারি না, আমি অফার করছি, সে অ্যাকসেপ্ট করছে। এনার কথাবার্তা শুনে খুব ভালো লাগলো। তো এনার কথাবার্তা শেষ হয়ে যাওয়ার পর সবাইকে একটা করে গিফট দিল, যারা অ্যাচিভমেন্ট করেছে, যারা আইআরডিআই পরীক্ষায় পাশ করেছে, তার মধ্যে আমিও ছিলাম, আমিও পাশ করেছি। তো আমাকে যে উপহারটা দেওয়া হলো, আমার কাছে বিরাট একটা বড় পাওনা, আমার খুব ভালো লাগছিলো। ইনি হচ্ছে আমাদের ম্যাম, এবং ইনি হচ্ছে আমাদের স্যার, যারা খুব গাইডেন্স দেয়, খুব ভালো। তো চলো গিফট ফিফট নিই, এবং অনেক বেলাও হয়ে গেছে। তো এবার একটু চা ব্রেক ছিল, তো সবাইকে কফি দিয়ে গেছিলো, কফি ব্রেক ছিল। তো কফি আর সাথে বিস্কুট তো ছিলই। তো চলো কফিটা খেয়ে নিই, যেটা আমার খুবই পছন্দের কফি। তো সেটাও খাচ্ছি, খুব কড়া করে বানাই, যেটা আমার ভীষণ ভালো লাগে। কফি খাওয়ার পর টাউন স্কুলে যিনি হেড স্যার, তিনি খুব সুন্দর একটা ছড়া লিখে নিয়ে এসেছিলেন কন্যা নিয়ে।
তো সেই ছড়াটা এরপরে তিনি বলছিলেন, তো তোমাদের চলো 2-1 লাইন শোনাই, তার নিজের লেখা, খুবই সুন্দর। পুণ্যরত্ন মহারত্ন যদি বাড়িতে থাকে, অবহেলা করবে না কো, যত্ন নিও তাকে। লেখাপড়া শেখাবে তাকে, আদর্শ করে, লক্ষ্মী তোমার উথলে উঠবে, দেখবে জীবন ভরে। আর এক কন্যা পুত্রবধূ মেয়ে স্থান দিও, পরম দয়ালের আশীর্বাদ আঁচল ভরে নিও। কবিতাটা কার কেমন লেগেছে প্লিজ জানিও। আমার তো খুব ভালো লেগেছে। তো অনুষ্ঠান শেষ হতে হতে অনেক বেলা হয়ে গেছে, দিয়ে সবার মধ্যে ঠিক হলো যে বিরিয়ানি খেতে যাবো, খাওয়াবেন আমাদের স্যার। তো আমরা সবাই চলে গেলাম দাওয়াত বিরিয়ানিতে। আমি আশেপাশে অনেক বিরিয়ানিতে খেয়েছি বিরিয়ানি, কিন্তু দাওয়াতটাতে খাওয়া হয়নি। তো আমার জন্য একটা নতুন জায়গা। তো এই যে ভিতরে চলে এসেছি, আমরা উপরে বসেছি, যেহেতু আমরা অনেকেই ছিলাম, নিচে জায়গা ছিল না, তাই উপরে অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। তো চলো বিরিয়ানিটা খাই। আর এখানে আমি দাওয়াতটাতে আসিনি, কিন্তু আমি যে এখানে দাওয়াতটা ছিল তাই জানি না। এটা হচ্ছে বিগ বাজারের পাশে, মানে যেটা এখন স্মার্ট বাজার হয়ে গেছে। আর বিরিয়ানিটা সত্যি বলছি এত সুন্দর হয়েছে, মানে কোনো স্ট্রং গন্ধ নেই। অনেকে বিরিয়ানি খেতে চাও না যে স্ট্রং গন্ধ আছে বলে, কিন্তু এখানে কোনো রকম কোনো স্ট্রং তুমি গন্ধ পাবেই না, একদম লাইট। খুব ভালো লেগেছে। আমি সেকেন্ড টাইম আমার বরকে নিয়ে অবশ্যই আসবো। তো শুধু বিরিয়ানি খেতে তো ভালো লাগে না, তার সাথে একটা কোকও ছিল, স্প্রাইট ছিল। তো এই যে আমরা বিরিয়ানিটা খাই আর ব্লগটাও এখানে শেষ করি। আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। যা যা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বাই।